নমস্কার, আমি মৌমিতা। আমার নতুন একটি ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন আর অবশ্যই পজিটিভ মাইন্ডে আছেন। গুড মর্নিং সকলকে। আজকে ব্যাকগ্রাউন্ডটা একটু চেঞ্জ, কারণ আমি এসেছি এমন একটা মানুষের বাড়িতে যাকে দেখলেই, যার ভিডিও দেখলেই আপনারা মানে পজিটিভ ভাইবস আসবেই আপনাদের মধ্যে, মন ভীষণ ভালো হয়ে যাবে তাকে দেখেই। তার সাথে তার কালেকশন, এটা তো আছেই। আমি এসেছি নবনীতার বাড়িতে, নবনীতা কাঞ্জিলাল, ওনার ক্রিয়েশন আবরণে। কি বলবো, মানে আমি এসেছিলাম আজকে 20শে ফেব্রুয়ারি মায়ের জন্য কিছু নিতে। এত সোমবার যে গুলিয়ে যাওয়ার সম্ভাবনা প্রচুর, যে আমি ওইটা সিলেক্ট করে এসেছি যে এই 3-4টার মধ্যে আমি একটা নেব। তার মধ্যে এইটা আমি নিয়েছি এখনো পর্যন্ত, মানে করার জন্য, বুক করার জন্য। এটা আমাদের নতুন কালেকশন, সেটা হচ্ছে কপারের ওপরে গোল্ড প্লেটিং এর ওপরে অ্যান্টিক ফিনিশ, যে ইজ অ্যান্টিক গোল্ড। মানে এমনি গোল্ড তো এখন ভীষণ এক্সপেন্সিভ, অ্যান্টিক গোল্ডের দাম আরো বেশি। তো একটু চেষ্টা করেছি আমরা সেটাকে নিয়ে আসার। সত্যি খুব ভালো। মানে আপনারা অনেকে জিজ্ঞাসা করেছেন, এখানে আসলাম বলে প্রসঙ্গটা মানে তুলছি, যে বিএসসি পাশা, তারপর সকালের লকেট, এই সমস্ত নিয়ে আপনাদের প্রচুর এনকোয়ারি ছিল। আমার সেইভাবে আলাদা করে আর ভিডিও করা হয়নি। তো ভিডিওটা আমি অনেক ছবিটা দেরিতে পেয়েছি, কিন্তু আমি প্রচুর ইনকোয়ারি পেয়েছি। মানে এটা আমার যারা পেজও দেখে তারাও আমাকে বলেছে স্পেসিফিক্যালি, দিদি তুমি এনাকে বলবে যে যেন তোমাকে ভিডিও দেয় আমাকে। তারা আমি তোমার নাম্বার শেয়ার করে দিয়েছি তার সাথে, কারণ অনেকেরই এনকোয়ারি ছিল বলে। তো টিকলি সমস্তটাই ওনার থেকে নেওয়া। ইভেন মা একটা শার্ট পরেছিল, সেই সমস্তটাই। তো মায়ের জন্য যেটা নিয়েছি চট করে সেটা একটু দেখাই। ইউজুয়াল গোল্ডের ওপর কপারের বেস, তার উপর গোল্ড পলিশ করে অ্যান্টিক ফিনিশ করা আছে। ভীষণ সুন্দর ইয়ে করা, মিনের কাজ আছে বিকজ থাকে, এবং কানেতে সেই সেম থিং আমরা মিনেটাকে এখানেও কম্বাইন মানে করেছি, রেড অ্যান্ড গ্রিনের মিনের টাচটা কে ওখানেও ইনহ্যান্স করেছি। ভীষণ মানে আমি ভীষণ ফ্যান আর কি। আজকে এটা বলে ভিডিওটা শুরু করলাম একটা সুন্দর সোমবার থেকে, আর এখানে সমস্তটা দেখতেই পাচ্ছেন, সব কাজ চলছে। তো যাই হোক, আপনারা নিশ্চয়ই এখানে যোগাযোগ করবেন, আমি নাম্বার তো দিয়ে দেবো। মানে মানুষটার সাথে কথা বলেও ভালো লাগবে, আর যা সংগ্রহ আছে আপনাদের সংগ্রহে রাখলেও মন ভালো হয়ে যাবে। থ্যাঙ্কস আ লট। এখন বাজে 2:10, আমরা আছি প্রেম অ্যান্ড গ্রিলে। আমার কথা শোনা যাচ্ছে কিনা জানি না। তো মায়েদের আসতে এখন অনেকটা দেরি। আজকে বাবা মায়ের 33 বছর। আমরা টুকটাক করে শুরু করেছি আর কি। ওদের আসতে এখনো 20 মিনিট, মানে 20-30 মিনিট হয়ে বাকি আছে, কারণ প্রচণ্ড জ্যাম রাস্তা, ওই জন্য ওয়েটিং। A few moments later. ফাইনালি ওরা এসেছে, হাতে 1 ঘন্টা টাইম আছে, এর মধ্যে খাওয়া দাওয়া স্টার্ট করে দিতে হবে। 30তম বিবাহবার্ষিকী বলে কথা। ফ্রেম অ্যান্ড গ্রিল থেকে ওনারা সকলের জন্যই করেন, অ্যানিভার্সারি বা বার্থডে থাকলে একটা কেক কমপ্লিমেন্টারি। তো অ্যানিভার্সারি টু ইউ। যবে থেকে আমি ইনকাম করতে স্টার্ট করেছি অ্যান্ড দেন ভাই, আমরা প্রতিবার চেষ্টা করি এই দিনটাকে বাবা মায়ের জন্য একটু বিশেষ করে সেলিব্রেট করার। সেটা আমাদের মতন করে অবশ্যই, যাতে সারা বছরের ব্যস্ততার মাঝে নিজেদের জন্য এই দিনটা তারা স্পেশাল ফিল করে। আর বাচ্চাদের থেকে কোনো কিছু গিফট পাচ্ছে বাবা মা, আমার মনে হয় ব্যক্তিগতভাবে এটা বাবা মায়ের কাছে ভীষণ একটা এনার্জির বিষয় হয়ে থাকে। তো সেইটুকুই আমরা চেষ্টা করেছি বা করি। এতক্ষণ পরে আমরা গল্প গুজব করে মেন কোর্সে এসেছি। ওনার নাম হচ্ছে দেবুদা, দিব্যেন্দু সামথিং। তো বাবা মায়ের পাটা তো খুব খারাপ অবস্থা, তো ওই জন্য আমি বলেছি কি মা আর বাবার খাবারটা যদি কোনোভাবে এখান থেকে সার্ভ করে দিয়ে দেওয়া যায় খুব ভালো হয়। তো আমরা নিতে এসেছি, আর বাবা মায়ের খাবারটা ওনারা সার্ভ করে দেন। এইটা হচ্ছে একটা কেক, দোকানের কেক খুব ভালো। এটা কততম হলো তোমাদের? কততম হলো বলো। আচ্ছা,
বোধহয় আমার কিছু বলতেই হয়, তার কারণ কেন কততম বলতে এখানে একটা জিনিসকে বোঝাতেই হবে, তার কারণ কেন আমি তম শব্দটাকে কিন্তু আগে কোনোদিন কোনোভাবে এর আগেও আমি বলেছি, এই তমটাকে কিন্তু আমার নতুনভাবে তৈরি হয়েছে আমার ছেলে মেয়ে বড় হতে। ছেলে মেয়ে বড় হওয়ার পরে তখন তাদের যে মনের ইচ্ছাটা, যে বাবা মার প্রত্যেকটা সন্তানের একটা নৈতিক কর্তব্য থাকে বা আছে, আগামী দিনেও থাকবে, রাজনৈতিক কিন্তু যে বাবার মায়ের একটা ইউনিভার্সালিটির যে ব্যাপারটা, সেটা আমার মেয়ে আমার ছেলে বিগত কয়েক বছর এইটাকে ওরা ওদের মতো করেই মানে চিন্তা ভাবনা করেই ব্যবহার করছে। এবং আমার কাছে এটা খুব এক্সট্রা পাওয়ার আমি আগেও বলেছি, গত বছরও বলেছি যখন করেছি, আজকেও বলছি যে আমি আমার কর্মজীবনের মধ্যে যা কিছুই মানে করি না কেন, কিন্তু আমার ছেলে মেয়ে বড় হওয়ার পরে আমি আমার জীবনের আগের যে অধ্যায়গুলো ছিল আমি সেগুলো সব ভুলে গিয়ে এই আজকের এই যে দিনটা যে আমি পেলাম, যে তোমরা সকলে মিলে একটা জায়গা অন্যরকম চিন্তা ভাবনা করে একটা করেছো বা করলে, এটা যে আমার আবার সারা বছরের আমার কাছে এনার্জি জুগিয়ে গেল। আবার সামনের 2026-এর এই দিনটা আমি আমার ছেলে মেয়ে, আমার জামাই, তোমাদের সকলকে আমি এই যে সুষ্ঠু চিন্তাভাবনা বা সুষ্ঠু পরিকল্পনা, এই দুটো, এবং তার সাথে তোমাদের ঈশ্বরের কাছে আমার আন্তরিক কৃপা প্রার্থনা আছে তোমাদের শরীর সুস্থ থাকুক, ভালো থাকুক, এবং এই চিন্তাটা শুধু আমার জন্য নয়, তোমার বা তোমাদের যারা আরও শুভাকাঙ্ক্ষী যারা রয়েছেন তাদের জন্য যেন এই চিন্তাভাবনা থাকে, তাহলে সকলকার জন্যই ভালো লাগবে। এবং সেই ভালো লাগার মধ্যে আমারও একটা পার্ট থাকবে যে আমি ভাববো যে না শুধু আমার জন্য না, তুমি তাদের জন্য করেছো বা তোমরা তাদের জন্য করেছো, এটা আশা আমি রাখবো। আর এটা তোমাদের মনে নিশ্চয়ই থাকবে। এই ভাবনা চিন্তা নিয়ে তোমাদের আগামী দিন তোমরা এগো। আমি আবার 2026-এর এই চিন্তা ভাবনা থাকবে না। 25 বছর থেকে শুরু হয়েছে আমাদের সেলিব্রেশন। এটা অ্যাকচুয়ালি মেজমা স্টার্ট করেছিল, মানে এটা মানে বলতেই লাগে কি মেজমা প্রথমবার স্টার্ট করেছিল। সেই থেকে একভাবে চলছে। আমি কিছু দিতে Cash. পারিনি কারণ আমি নিজে তো রোজগার তুমি তোমার পুরোটাই তো দিয়ে দিয়েছো সংসারে, অনেক কিছুই। এই হোল টাইম হাউস ওয়াইফ ভীষণ টাফ একটা ওয়ার্ক, যেটা সবাই করতে পারে না। থেকে আজ 23 বছর হলো এই একভাবে সেলিব্রেশনটা হচ্ছে। তোমার গিফট পছন্দ হয়েছে? না, আশা করিনি। কোনোদিন আশা করিনি কথা না, এই জিনিসটা আশা করিনি যে এটা আবার হবে। এটা হবে মানে এটা আমি তো বারবার বলছি একটা কথা, যে এই বলার মধ্যে কোনো দ্বিমত নেই যে আমি আমার আমি যে অধ্যায়গুলো পেরিয়ে এসেছি সেটাকে কোনো দিন কোনোভাবেই এটাকে আমার আশার মধ্যেই ছিল না। আমার ছেলে মেয়ে বড় হওয়ার পরে এইটাকে যে একটা অন্যরকম রূপ দিয়ে যে চিন্তা ভাবনা হয়েছে সেটা এক্সট্রা পাবো। তুমি আমাকে কী দিলে, আমি তোমায় কী দিলাম, ওটা অন্য প্রশ্ন, কিন্তু এটা যে একটা মানে সাজানো ফুলের মতো একটা যে জিনিস, এটা তো আমরা কোনোদিন কোনোভাবে ইউটিলাইজ করতে পারিনি, তো অস্বীকার করার কোনো কারণ নেই। গিফট পছন্দ হয়েছে? অবশ্যই খুব ভালো হয়েছে। দেখো আমার জন্য কিনেছে, ওই করবে বলে মনে কিনেছে। দেখো কেন এরকম একটু মনে হচ্ছে, তো ও যে জিনিসটা কিনেছে এটা হচ্ছে তোমার ফেভারিট, আমার তো আছে। হ্যাঁ, কেন এখন অ্যান্টিক জুয়েলারি ভীষণ মানে এস সরকারের জুয়েলারি এখন ভীষণ মার্কেটে। আচ্ছা, উঠে পড়েছে। টাটা টাটা। গুড মর্নিং সকলকে। তো কালকে তো ভিডিওটা শেষ করা হয়নি, এসেই একটু মানে ক্লাস করানো ছিল, একটা মিটিং ছিল, তো সেই জন্য আর হয়নি। আর খুব টায়ার্ড ছিলাম, ঘুমিয়েও পড়েছি। তো কালকে আমরা যেরকম একটা বিশেষ মুহূর্ত উপহার দিয়েছি, তো মায়েদেরও প্ল্যানিং ছিল দুজনেরই কি আমাদের কিছু কিনে দেবে। তো সেই প্ল্যান মাফিক ভাইকে একটা শার্ট, মানে যে যার মতন কিনেছে, ভাই একটা শার্ট কিনেছে কারণ ভাই শার্টই পরে, আর ওই টি শার্টটা কিনেছে একদম ডিপ যে গ্রিনটা হয় না সেইটার সাথে হোয়াইট, একটু ব্ল্যাক মতো লাগছে, কালারটা খুব সুন্দর। আর আমি ওই একটা কট সেট কিনেছি, এইটা এই যে একটু লং কট সেট, তার সাথে প্যান্টটা হচ্ছে এইটা।
তো বাবা মায়েরা এরকমই হন আর কি, মানে সমস্ত কিছুর মধ্যেই তারা আলটিমেটলি নিজেরা তো আনন্দ পানি, তার সাথে যাই হোক নতুন জামা কাপড় কিনতে কার না আনন্দ লাগে। আজকের ভিডিওটা শেষ করছি এখানে। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দ করে প্রত্যেকটা মুহূর্তকে উদযাপন করবেন আর সকলকে নিয়ে বেঁধে বেঁধে থাকবেন। আজকে বাঁচুন, পজিটিভ মাইন্ডে বাঁচুন, নিজেকে ভালো রাখুন, নিজের সারাউন্ডিং সকলকে ভালো রাখুন, কারণ প্রতিটা আগামীকাল অজানা। টাটা, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।